আমাদের দেশের কৃষকরা অনেক কষ্ট করে এই ধানের আবাদ করে থাকেন। তাদের একমাত্রই কষ্ট সার্থক যখন এই ধানগুলো তখন গোলায় উঠানো হয়। তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অনেক শ্রম, ত্যাগ এবং ঘামের বিনিময়ে এই ধানের আবাদগুলো আমরা এলাকার কৃষকরা করে থাকেন। তো এই ধানগুলো যখন ঘরে তুলবে তখন সকল শ্রম, ঘাম, পরিশ্রমকে সার্থক মনে করে তখনই সার্থকতা আমরা পাই। তো একটা বিষয় হলো এই ধান যখন এই পর্যায়ে আছে তখন কিন্তু অনেকটাই আমরা এই দেশের পরিস্থিতি সহ বৈশ্বিক পরিস্থিতিতে ধান কিন্তু এখনও ভালো অবস্থানে আছে। তো এই প্রকৃতির এই পর্যায়ে আমরা সবাই দোয়া করব ধান তো এই বৈশ্বিক পরিস্থিতি, বিশ্বযুদ্ধ বা ইরান, ইরাক এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধ চলছে এই পরিস্থিতিতে আমাদের দেশসহ পৃথিবীর সকল দেশ আক্রান্ত হওয়ার আগে যদি আমরা ধানগুলো ঘরে তুলতে পারি সেটাই আমাদের এখন মূল লক্ষ্য। তো সবাই দোয়া করবেন মানুষ যেন আমাদের বাংলাদেশের কৃষকরা যেন তাদের ঘরে এই ধানগুলো পাকিয়ে ধান তুলতে পারে এবং তারা যেন সারা বছর সেই ধানগুলো খেয়ে পরে বেঁচে থাকতে পারে। সবাই এই দোয়া করবেন। আর আল্লাহর কাছে আর একটা ফরিয়াদ করবেন যেন বিশ্বের যে বৈশ্বিক পরিস্থিতি, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ সেটা যেন একটি শান্তি পর্যায়ে চলে আসে। ধন্যবাদ।